হিমালয়ের উত্তর অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত রহস্যঘেরা এক দেশ তিব্বত। এর রাজধানী লাসায় বহুকাল ধরে বহিরাগত কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই থেকে এই দেশ এক নিষিদ্ধ দেশ হিসাবে পরিচিত হয় বিশ্বব্যাপী। এ পর্বে আমরা জানবো তিব্বত কেন নিষিদ্ধ দেশ। তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত পাওয়ার প্রধান কারণ এর রাজধানী লাসা। লাসা শব্দটির অর্থ ল্যান্ড অফ গড, অর্থাৎ দেবতাদের বাসভূমি। লাসা প্রাকৃতিকভাবে অত্যন্ত দুর্গম পরিবেশে অবস্থিত। লাসা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে গোবি মরুভূমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উঁচুতে মরুভূমির নিষ্ঠুর ও কদাকার পরিবেশে এই অঞ্চলের মানুষকে বাইরের পরিবেশ থেকে বহুকাল ধরে বিচ্ছিন্ন করে রাখে। তিব্বতে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভের প্রথম দিকে লাসায় প্রচুর বৌদ্ধ মন্দির গড়ে ওঠে। এই অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চীনারা শান্তিপ্রিয় তিব্বতের উপর বেশ কয়েকবার আক্রমণ করে। চীনারা তিব্বতীদের সম্পদ লুট ও লাসায় বহু সংখ্যক মন্দির ধ্বংস করে দেয়। এছাড়া সে সময় ব্রিটিশরা বেশ কয়েকবার তিব্বতে অভিযান পরিচালনা করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে ত্রয়োদশ দালাই লামা থুপ-ব্স্তান গাওয়া-মাতোস বহিরাশত্রুর আগ্রাসন ঠেকাতে লাসা শহরে বাইরের জগতের মানুষের প্রবেশ নিষিদ্ধ করে। দালাই লামা হলো তিব্বতের প্রধান ধর্মগুরুর নাম। দালাই লামা একধারে তিব্বতের আধ্যাত্মিক ও শাসনতন্ত্রের প্রধান। তিব্বতীয়রা মনে করে দালাই লামা বুদ্ধের অবতার। লাসাই শহরে বিখ্যাত পোতালা প্রাসাদে দালাই লামার বাসস্থান। তবে বর্তমান চতুর্দশ দালাই লামা ভারতের ধর্মশালায় রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিব্বতীদের রয়েছে দালাই লামার প্রতি শর্তহীন ভক্তি ও অনুগত্য।